তো দেখো এখানে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। তো ছানাটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো হাত দিয়ে ডলাডলি করার এখানে কোনো প্রয়োজন নেই। ছানাটাকে আমি এরকমভাবে মেখে নেব যাতে কোনো রকম দলা না থাকে। তো দেখো বন্ধুরা 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ এখানে নিয়েছি ময়দা। তো হাফ চামচ ময়দা আমি এখানে অ্যাড করলাম। এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, জাদু কড়াই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো তোমরা সঙ্গে থেকেও রেসিপিটা পুরোটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো সবাই ছানা কাটাতে পারো, তো তার জন্য আমি ছানা কাটার ভিডিওটা দিইনি। তো এখানে আমি 500 দুধের ছানা নিয়েছি। তো আমি অল্প পরিমাণেই করছি, তো তার জন্য আমি এখানে 500 দুধের ছানা নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। তো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো ছানাটাকে কিন্তু আমি খুব স্মুথভাবে মেখে নিয়েছি, হাতেও কিন্তু আর লেগে নেই, তার মানে এটা পুরো পারফেক্ট হয়েছে। তো এখান থেকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। তো তোমরা যেরকম সাইজ পছন্দ করো সেরকম সাইজ কেটে নেবে। তো আমি এরকম সাইজ করে নিচ্ছি। দেখো একটা হয়ে গেল। তো আমি এরকম সাইজের সবকটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি সবকটা গুলি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো যা চিনি নেব তার ডবল আমি জল নেব। তো 2 কাপ দিয়ে দেব আমি, তার ডবলেরও আমি একটু বেশি জল দেব। তো আমি দিয়ে দিলাম 2.5 কাপ মতো জল। এরপর চিনিটাকে গলতে দেব। তো দেখো বন্ধুরা চিনিটা গলে গেছে। তো চিনির শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, একটু চিপচিপা হলেই এটা হবে। তো জলটা আমি ফুটতে দেব ভালোভাবে। তো দেখো জলটা ফুটে গেছে। তো এরপর আমি এগুলোকে দিয়ে দেব জলের মধ্যে। তো দেওয়ার সাথে সাথেই দেখবে এগুলো কিন্তু ভেসে যাবে। তো চিনির শিরার মধ্যে আমি সবকটা দিয়ে দেব। তো আমি এগুলোকে টাচ করব না, কিন্তু চারদিক থেকে এরকমভাবে একটু নাড়িয়ে দেব। তো এরপর এরকমভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখেছি। তো 5 মিনিট পর দেখো মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেকটা ফুলে গেছে, কিন্তু আমি যেরকম করেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, নাহলে কিন্তু এরপর যদি আমি আরও সিদ্ধ করি তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। তো দেখো মিষ্টিগুলো কতটা সফট হয়েছে।
দেখতেই পাচ্ছ। তো এরপর আমি প্যানে দিয়ে দিয়েছি 300-র মতো দুধ। তো দুধটাকে আমি একটু ফুটিয়ে ঘন করে নেব। তো তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধও অ্যাড করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করলাম। এরপর দেখো আমি রসগোল্লাগুলোকে কিন্তু রস থেকে তুলে রসটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। আর দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে। তো রসগুলো কিন্তু না ছেঁকে দিলে কিন্তু এর মধ্যে রসমালাইয়ের রসটা কিন্তু ঢুকবে না। তো তার জন্যে রসটাকে কিন্তু ছেঁকে নিতেই হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। তো এর মধ্যে তোমরা কিন্তু চাইলে কেশর দিতে পারো। তো কেশর যেহেতু সবার বাড়ি সবসময় থাকে না, তো তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য করে ফুড কালার। তো এতে রঙটা খুব সুন্দর আসবে। তো এর থেকে আমি আর বেশি মোটা করব না দুধটাকে, তাহলে কিন্তু ওর ভিতরে আর রসমালাইয়ের রসটা ঢুকবে না, মানে এই দুধটা ঢুকবে না। তো এরপর আমি যে রসটা ছেঁকে তুলে রেখেছিলাম রসগোল্লাগুলো, সেগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। তো দেখো রসমালাইটা আমার রেডি। তো এরপর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, আর মালাইটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু ইজিলি এরকমভাবে দোকানের জিনিস বাড়িতে বানিয়ে নিতে পারো, আর খেতেও কিন্তু দোকানের মতনই হবে। তো আমি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়েছি। তো চলো এটাকে আমি প্লেটে ভালোভাবে সাজিয়ে নিই। তো দেখো আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো এরপর এর উপরে আমি একটুখানি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কাজুও দিতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই। তো দেখো কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ এর ভিতরে পর্যন্ত কিন্তু রস চলে গেছে। দেখো দেখতেই পাচ্ছ। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।